নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ পদে বিজেপির 14 জন ও এজিপির 1 জন জয়ী হয়েছেন, জানালেন দিলীপ। অর্থের বিনিময়ে প্রার্থীদের টিকিট দিতে ব্যস্ত কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী। কাছাড়ের 4টি জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে 9 ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ। ঐতিহ্যের ধারা বজায় রেখে বরাক উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় চৈত্র সংক্রান্তির চড়ক পূজার আয়োজন। এবারে বিস্তারিত খবর। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অতুলনীয় জ্ঞান ও ন্যায়ের প্রতীক বাবা সাহেব, বললেন দিলীপ শইকিয়া। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সহ রাজ্য বিজেপির পদাধিকারী এবং একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। এই উপলক্ষে রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বলেন, অতুলনীয় জ্ঞান ও ন্যায়ের প্রতীক বাবা সাহেব আম্বেদকর। তার ছত্রছায়ায় গণতন্ত্রের মহাপুণ্যভূমি ভারত। ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া ও এর বাস্তব রূপ বর্তমানে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করছে। গোটা বিশ্ব এখন ভারতীয় গণতন্ত্রের চিন্তা চেতনায় বিশ্বাসী বলে জানান রাজ্য সভাপতি দিলীপ। এদিকে সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যিক কার্যালয়ে স্থাপিত প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সহ অন্যান্যরা। দেশৰ সংবিধান প্ৰণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকৰৰ আজি পবিত্ৰ 135 সংখ্যক জন্ম জয়ন্তী। পোনতে মই এইগৰাকী মহান মনীষীলৈ আমাৰ দলৰ 65 লাখ কাৰ্যকৰ্তাৰ হৈ আৰু ব্যক্তিগতভাৱেও মই শ্ৰদ্ধা আৰু তেখেতৰ প্ৰতি সন্মান প্ৰদৰ্শন কৰিছোঁ। আটাইকেইটা বিষয় আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাৰ বাবে জানিব লগা আৰু তেখেতৰ জীৱনাদৰ্শত চলিব লগা বিভিন্ন বিষয়। এই বিষয়ে আমাক সদায় সেই দেশখনৰ নাগৰিকসকলৰ আশা আকাংক্ষাক বাস্তৱায়িত কৰাত কিদৰে সহায়ক হ'ব পাৰে, ইন ল বুলি যাক কোৱা হয়, সেই বেৰিষ্টাৰ পৰীক্ষাও তেখেত বেৰিষ্টাৰ হিচাপেও তেখেতৰ জীৱনত এনেকুৱা তেওঁৰ মেধা আছিলে, এনেকুৱা তেওঁৰ দক্ষতা আছিলে, যাৰ কাৰণে তেওঁক 32টাই হওক 40টাই হওক ডিগ্ৰীৰে তুলনা কৰিব নোৱাৰি। গতিকে এনেকুৱা এজন ভাৰত মাতৃৰ সুযোগ্য সন্তান, যিজনে আমাৰ ভাৰতবৰ্ষক বিশ্বৰ 200খন প্ৰায় দেশৰ ভিতৰত এখন শ্ৰেষ্ঠতম সংবিধান উপহাৰ হিচাপে আমাক দি থৈ গৈছে। এখন শ্ৰেষ্ঠতম সংবিধান। ভাৰতবৰ্ষ বিশ্ব গণতন্ত্ৰৰ জননী, মাদাৰ অফ ডেমক্ৰেচি। কাৰণ ভাৰতবৰ্ষৰ পৰম্পৰাত, ভাৰতবৰ্ষৰ ব্যৱস্থাত গণতান্ত্ৰিক প্ৰমূল্যবোধ হীৰাই হীৰাই বিদ্যমান। গাঁৱে গাঁৱে, চহৰে চহৰে, পাহাৰে ভৈয়ামে, চাহ বাগিচাই, চৰ অঞ্চলত সকলোতে আমাৰ যিটো ডেমক্ৰেচি বুলি যাক কোৱা হয়, প্ৰকৃত অৰ্থত যিটো গণতন্ত্ৰ, য'ত ভাৱ প্ৰকাশৰ স্বাধীনতা থাকিব, য'ত অটোক্ৰেচি বা তেনেকুৱা ধৰণৰ যিবিলাক আমি কওঁ যে স্বেচ্ছাচাৰী মানসিকতা নাথাকিব, কেৱল মাত্ৰ সকলোকে লগত লৈ সকলোৰে বিচাৰ, সকলোৰে মত শুনি আমি আগবাঢ়িব পাৰোঁ, এনেকুৱা ভাৰতবৰ্ষৰ ইনহেৰিটেণ্ট যিটো ডেমক্ৰেটিক নেচাৰ, যিটো আমি আমাৰ সংস্কৃতিত পাই আহিছোঁ,
আমাৰ আদৰ্শগতভাৱে পাই আহিছোঁ, দৰ্শনে আমাক দি আছে। এনেধৰণৰ বিচাৰক সমাহিত কৰি ভাৰতীয় সংবিধানখন নিৰ্মাণ কৰোঁতে বাবা চাহেবে এই কথাবিলাকক তাৰ যিটো আমাৰ ইণ্ডিয়ান যিটো ট্ৰেডিশ্যন, ইণ্ডিয়ান পঞ্চায়েত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ পদে বিজেপির 14 জন ও এজিপির 1 জন জয়ী হয়েছেন জানালেন দিলীপ। অর্থের বিনিময়ে প্রার্থীদের টিকিট দিতে ব্যস্ত কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছেন বিজেপির 14 জন ও মিত্র দল এজিপির 1 জন প্রার্থী। আজ সোমবার এক প্রতিক্রিয়ায় কথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি 327টি জেলা পরিষদ আসনে এবং মিত্র জোট এজিপি 69টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জেলা পরিষদ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15টি আসন বিজেপি ও তার মিত্র জোট ইতিমধ্যেই জয়লাভ করেছে। তিনি বলেন, রাজ্যে 2197টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি 1685টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বাকি আসনে এজিপি ও অন্যান্য মিত্র জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। 166 জন এপি মেম্বার প্রার্থী ভারতীয় জনতা পার্টি থেকে, এজিপি থেকে 17 জন এবং 2 জন মিত্র জোট রাভা স্বায়ত্তশাসিত পরিষদের প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সব মিলিয়ে 192 জন প্রার্থী এপি মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখনও পর্যন্ত জয়লাভ করেছেন বলে জানান রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়া জানান, নির্বাচন এলেই প্রার্থিত্বের নামে কংগ্রেসের টাকার খেলা শুরু হয়, এই অভিযোগ নতুন নয়। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস মোটেও সিরিয়াস নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেই ব্যস্ত দলটি। তিনি স্পষ্ট বলেন, কংগ্রেস দল নির্বাচন নিয়ে মোটেই আন্তরিক নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেই ব্যস্ত তারা। অসম গণ পৰিষদ দল নিৰ্বাচিত হৈছে, অৰ্থাৎ 15খন আসনত যোৱা নিশালৈকে আমি নিৰ্বাচিত হৈছোঁ জিলা পৰিষদৰ, আৰু আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য 2197। তাৰে ভিতৰত বিজেপিয়ে খেলিছে 1650, বাকীখিনি খেলিছে অগপ আৰু আমাৰ মিত্ৰ দলসকলে। গতিকে আমি 1685ৰ ভিতৰত 166খন আসন 166 আমি বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছোঁ, আৰু 2খন ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদৰ 2খন আসন যদি যোগ কৰোঁ 168 আমাৰ সৰ্বমুঠ এপি মেম্বাৰ আনকণ্টেষ্টেড যি আমি উইন কৰিলোঁ। তাৰ লগতে 17খন আসন অসম গণ পৰিষদ দলে এপি মেম্বাৰ তেওঁলোকে নিৰ্বাচিত হৈছে। 168 আৰু 17খন যদি আমি যোগ কৰোঁ 192খন আসনত আমি এতিয়ালৈকে এপি মেম্বাৰত আমি জয়লাভ কৰিছোঁ, আৰু হাজাৰ হাজাৰ আমাৰ জিপি মেম্বাৰ আমাৰ সমৰ্থিত বুলি ক'ব নোৱাৰোঁ, কেইজন প্ৰতীক নাই, কিন্তু বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে আমাৰ দলৰ আমাৰ আদৰ্শ বা আমাৰ পৰিয়ালৰ লগত সংপৃক্ত হৈ থকা তেনেকুৱা হাজাৰ হাজাৰ সদস্য গাঁও সভাৰ সদস্য হিচাপে, গ্ৰাম পঞ্চায়তৰ সদস্য হিচাপে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচনত বিজেপিৰ ইমান ভাল হ'ল, পঞ্চায়ত নিৰ্বাচন কি হ'ব ছাৰ? পঞ্চায়ততো আমি একেলগে খেলিছোঁ, প্ৰায়বিলাকতো আনকণ্টেষ্ট গ'লেই, গতিকে আৰু বাকী 17 তাৰিখলৈকে আৰু আনকণ্টেষ্ট হ'ব। আৰু বিভিন্ন নিৰ্দলীয় প্ৰাৰ্থীসকলকো মই অনুৰোধ কৰিম যে আপোনালোকেও প্ৰত্যাহাৰ কৰি লওক, কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীসকলে প্ৰত্যাহাৰ কৰিব নালাগে, সেইটো আমি কণ্টেষ্ট কৰিম। কিন্তু যদি আমাক বেয়া পাই কোনোবা নিৰ্দলীয় প্ৰাৰ্থী উঠিছে, তেওঁলোককো মই অনুৰোধ কৰিম যে আপোনালোকেও যাতে মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰে, একেলগে আছিলোঁ একেলগে থাকিম। কংগ্ৰেছে চাওক, এই পাৰ্টীবিলাক চিনচিয়াৰ নহয়, চিৰিয়াছ নহয়। আজি ৰাজ্যৰ কাৰণে আমি যিমানবিলাক কাম কৰি আছোঁ, কংগ্ৰেছেতো কেতিয়াবাই কৰিব পাৰিলেহেঁতেন। আজি আপোনালোকে চাওক, এই ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদৰ শপত বাক্য হৈছে, আৰম্ভণিটো অমূৰ আপোনাৰ দেশে দিয়া হৈছে। এই সৰু কামটো কংগ্ৰেছেও কৰিব নোৱাৰিলেহেঁতেন জানো? গতিকে তেওঁলোকৰ কোনো চিনচিয়াৰিটিটো ক'তো নায়েই, তেওঁলোকে মাত্ৰ এই কেণ্ডিডেটৰ পৰা টকা, সেই কেণ্ডিডেটৰ পৰা টকা, সেইটোতে ব্যস্ত আছে। কাছাড়ের 4টি জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে 9 ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ।
ফের কাছাড় পুলিশের বৃহৎ ড্রাগস বিরোধী অভিযান। জেলার 4টি জায়গায় অভিযান চালিয়ে 416 গ্রাম সন্দেহভাজন হেরোইন সহ 9 জন পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জেলায় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। রবিবার জেলার সোনাই, কালাইন, সৈদপুর ও শিলচর সদর এলাকায় অভিযান চালিয়ে 2 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দেলোয়ার হোসেন, কমরুল ইসলাম, মকবুল হোসেন, জামাল উদ্দিন, অমরদীপ সাহা, প্রসেনজিৎ দেবনাথ, সিমচিন লিকেও, থেঙ্গটিনাল ও সুসেন দাস নামের 9 জন ড্রাগ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অসম সহ বরাকে নেশামুক্ত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অভিযান আমাৰ সদৰ থানাৰ এলেকাত এই অভিযান চলিছিলে আৰু গোটেই অভিযান কালত আমি 416 গ্ৰাম 416 গ্ৰাম আমি সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেইকেইটা অভিযানত আমি কেইবাজন ব্যক্তি আমি প্ৰায় 9 গৰাকী ব্যক্তি আমি অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহকাৰী আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। তাৰে প্ৰথম অভিযানটো আমাৰ ধলাই অঞ্চলত চলিছিলে। সেই অভিযানত আমাৰ মকবুল হুছেইন আৰু জামালুদ্দিন বুলি 2 জন ব্যক্তি আমি সোনাই অঞ্চলৰ ব্যক্তি তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি 6টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিলোঁ। আৰু দ্বিতীয়টো অভিযান কালত গুমৰাহত আমি এটা নাইট সুপাৰ এটা বিশেষ সংবাদৰ আমি পম খেদি আমি তাত এটা নাইট সুপাৰত আমি অভিযান চলাওঁ আৰু এই নাইট সুপাৰৰ পৰা 2 জন ব্যক্তিক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। এজনৰ নাম দিলবাৰ হুছেইন আৰু আনজনৰ নাম কমৰুল হুছেইন। 2 জন ব্যক্তিৰ ঘৰ হাইলাকান্দি। তেওঁলোকক যেতিয়া বাছখনত খান্তালাচি চলোৱা হয় তেওঁলোকৰ সৈতে আমি 13টা চাবোনৰ বাকচত হিৰোইনযুক্ত 13টা চাবোন বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে আমি শিলচৰৰ সৈদপুৰ অঞ্চলত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 16টা সব কেছেছ 16টা চাবোনৰ বাকচত আমি সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে শিলচৰৰ আন এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 44 নম্বৰ 44টা মানে সৰু সৰু চাবোনৰ কণ্টেইনাৰ ভায়েল আমি জব্দ কৰিবলৈ সক্ষম। চড়ক পূজা অর্থাৎ শিবের গাজন শিলচর তথা বরাক জুড়ে উৎসব মুখর পরিবেশ, পূজা অর্চনা সহ বিভিন্ন কলা কৌশল প্রদর্শনী। চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম লোক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। চড়ক পুজো দেবাদিদেব শিবের গাজন উৎসব নামেও পরিচিত। চড়ক পুজোর প্রায় মাস খানেক আগে থেকে বিভিন্ন সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করেন। পুজো উদযাপনকে মাথায় রেখে বিভিন্ন আয়োজকরা শিব পার্বতী ও কালী সেজে পাড়ায় পাড়ায় নৃত্য পরিবেশন করেন। চড়ক পুজোকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন ময়দানে উৎসব উপভোগ করতে ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের সমাগম ঘটে। শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়ি চর, তারাপুর মালিনী বিল, জানিগঞ্জ, শ্রীকোনা, রামনগর, শিলচর শ্মশানঘাট, সুভাষনগর ময়দান সহ বিভিন্ন এলাকায় আয়োজিত চড়ক পুজো উপভোগ করতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। চড়ক পুজোকে ঘিরে জীবন সন্ন্যাসের আয়োজন ভক্তদের এবারও নজর কাড়তে সক্ষম হয়েছে। Uncle,
আপনারা তো সবাই জনগণের সবাই জানেন, দেখছেন লিঙ্গবান মারা হইব এখানেও পাশের বলম যা রাখো, পাশের বলমটাও বলে ফুটাইতে পারে না, যে পাশের বলম দিয়ে একটু পাশের বলমটা মানে একটু লাগলে পরে তা মানে ডাক্তার দ্বারা যেতে লাগে, এই পাশের বলমটা জিব্রা দিয়া মানে পুরা নেয়া মানে ঢুকাই নেয়া মানে এটা নেয়া 3 ঘন্টা পর্যন্ত রাখাও যিনি মানুষের মঙ্গল কামনা পূর্ণ হয়, সবে শিবে করেছে বানরা যেটা সৃষ্টি করেছে, তখন আমরা এই পূজাটা করে যাই, এটা বানরাতে থেকে সৃষ্টি হয়েছে, আমরা পূজা করে যাই মানুষের মঙ্গল কামনা যা যা আশা করে পূর্ণ করে, ছেলে মেয়ে করে যারা কথা না হয়, সন্তান কথা না হয়, এইটাও মানে ঠাকুরের আশীর্বাদে সন্তান আদি হইতেছে, রোগ ব্যাধি ভালো হইতেছে, বিভিন্ন ধরনের মানে রোগও ভালো হইতেছে আমার আশীর্বাদে, ঘরগরির আশীর্বাদে। এটা তো আমার কোনো কিছু হচ্ছে না, আমারও তো একটু উচিল্লা দিয়েছে ইচ্ছা মানে ঠাকুরের আশীর্বাদে, এই কারণে মানে মানুষ হাজার হাজার মানুষ হয়ে মানে সঙ্গত হওয়া সবই থেকে এইগুলো ধন্যবাদ। শিলচর কীর্তনের মাঠে চড়ক পূজা উপলক্ষে নানা অনুষ্ঠান। প্রতি বছরের মতো ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে চড়ক পুজো পালন করা হলো। সোমবার আশ্রম রোডের কীর্তনের মাঠে এই উপলক্ষে বিভিন্ন খেলা প্রদর্শন করা হয়। এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। উদ্যোক্তারা চড়ক পুজোর নানা পুরনো কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম লোক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। চড়ক পুজো দেবাদিদেব শিবের গাজন উৎসব নামেও পরিচিত। চড়ক পুজোর প্রায় মাসখানেক আগে থেকে বিভিন্ন সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করেন। পুজো উদযাপনকে মাথায় রেখে বিভিন্ন আয়োজকরা শিব পার্বতী ও কালী সেজে পাড়ায় পাড়ায় নৃত্য পরিবেশন করেন। চড়ক পুজোকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন ময়দানে উৎসব উপভোগ করতে ধর্মবর্ণ নির্বিশেষে অগণিত মানুষের সমাগম ঘটে। আমরা তো খেলা তো অনেকই আছে, আমি যদি সম্পূর্ণ খেলা দেখাতে চাই তাহলে তো একদিনে হইল না, আমার 5 দিন লাগবে সময়, 5 দিনে আমার ক্লাস করে দিলাম। আমরা সারাদিনে দুটো পারি খেলা দেখার চেষ্টা করি। আর একটা কথা হয়েছে গিয়া আমরা প্রত্যেক বছরই সন্ধ্যা অবধি থাকে, এবার আমরা লাইট লাগাই করলাম, যেহেতু আমরা কীর্তনের মাঠের কমিটি আমরা সম্পূর্ণ যোগদান দিয়ে আর সবাই আশীর্বাদ নিয়ে যেটা ওর। আর আমরা আজকে রাত্রে 12টা বা 10টা অবধি মানে যত সময় বক্তরা থাকবো তত সময় আমরা খেলা দেখাইনি। খেলা তো শিবগড়ি বিবাহ, হ্যাঁ, হাত দিয়ে আছে বসি ধুরাল, মাথার উপর যজ্ঞ করলাম, চক্রতে যজ্ঞ আছে, শিকড় গরম করে হাত দিয়ে টানা, যা খেলা প্রথম রাক্ষস মন্ত্রে সাহায্যে আগুন জ্বালানো, মানুষ দিয়ে রাক্ষস বানানো, গঙ্গায় আদিবান, শিবগড়ি বিশ্বনাথ শিবসজ্জা, অগ্নিকালী নাচ, হরিদাস প্রদর্শন, বিষ্ণুযজ্ঞ, বিষ্ণুযজ্ঞ, যজ্ঞযজ্ঞ, 4 জন বসে অনেক খেলা আছে। এটা মানে মানে একদিনে পাওয়া সম্ভব না। সুভাষনগর অগ্রণী মাঠে চড়ক পূজার আয়োজন। সুভাষনগর অগ্রণী মাঠে চড়ক পুজোর আয়োজন করা হয়। মাসব্যাপী শিবগৌরী কালীর সাজে চিরাচরিত ঘরে ঘরে নাচ প্রদর্শন শেষে আজ চৈত্র সংক্রান্তির পুণ্যলগ্নে সুভাষনগর অগ্রণী মাঠে চড়ক পুজোর সমাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সকাল থেকে সুভাষনগর অগ্রণী মাঠে শুরু হয় নীল পুজো বা চড়ক পুজোর আয়োজন। দুপুর থেকে শুরু হয় শিবগৌরী কালী নাচ এবং বিভিন্ন ধর্মীয় কলাকৌশলে উপস্থিত দর্শকদের আকৃষ্ট করতে দেখা যায়। এছাড়াও চড়ক গাছে বর্ষি বিদ্ধ হয়ে ভক্তদের ঘুরতে দেখা যায়, যা চড়ক পুজোর চিরাচরিত অংশ বিশেষ।
আমরা শিবের ভক্তবৃন্দগণ শিবের কাজে নিয়ে বার হচ্ছে আজকে 15 দিন হয়। আর আমাদের অগ্রণী ক্লাবে যারা কমিটি থেকে যে আমাদেরকে সাহায্য করছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আর অনেক দিন যাবত আজকে 18 বছর কত হয় আমি ওখানে পুজো করছি। ওদের সাহায্যে ওনাদের সাহায্যে ওনারা আমাকে সকলকে অনেক সহযোগিতা করেছেন, তাই জন্য আমি ওনারাকে আমি ধন্যবাদ জানাই। আপনি কি কি খেলা দেখিয়েছেন? জলসজ্জা দেখিয়েছি, বনসজ্জা দেখিয়েছি, হ্যাঁ, আদিগাছ, দ্রোণাচার্য বোধ, বিশেষ সজ্জা, কালীগাছ, দুরাল তো করতে পারিনি, দুরালও করতে পারিনি, আমরা অন্য অসুবিধা। এবার বস্তি গাছ ওগুলো আমরা করছি। এই পুজোটা তুমি কার কাছ থেকে শিখলে? এটা যিনি কাছ থেকে আমি শিখেছি উনার নাম হলো শ্যামাচরণ সন্ন্যাসী। কালীবাড়িতে আগে করতেন উনি আমার গুরুদেব। আমার নাম হলো সুদন সন্ন্যাসী। আচ্ছা, এই চড়ক পূজাটা কি কারণে করা? এটা সবার মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, আবহাওয়া বা বাতাবরণের জন্য যে কোনো ভালো হয়, আমাদের মঙ্গল রাখে, পৃথিবীটা যেন ভালো থাকে, সুন্দর রাখে, তাই জন্য আগামী দিনে কোন জায়গা করবেন? আর আছে নাকি আবার? আগামী আছে, আমাদের পুজো হয় বিভিন্ন জায়গায় হয়, তো এই পুজোর পরে আবার পুজো হবে শিলপুরি কেন্দ্রে, মানসিক পূজা। শিলচর রেল স্টেশন থেকে পাচারের পথে প্রচুর জীবিত ব্যাঙ উদ্ধার হলো। পাচারের পথে শিলচর রেল স্টেশন থেকে প্রচুর ব্যাঙ উদ্ধার হলো। শিলচর রেলওয়ে স্টেশনে অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে রেল পুলিশ। সোমবার সকাল 8টায় প্ল্যাটফর্ম নম্বর 1-এর কাছে মোট 3টি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। প্রতিটি ব্যাগে প্রায় 150টি জীবিত ব্যাঙ ছিল। মোট 450টি ব্যাঙ ছিল। কে বা কারা এগুলো রেখেছে এর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানালে বনকর্মীরা এসে ব্যাঙগুলো উদ্ধার করে নিয়ে যান। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক মারপিট ও পরবর্তীতে মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকার দাবির অভিযোগ। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক মারপিট ও পরবর্তীতে মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকার দাবির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে রাঙ্গিরখাড়ি থানায় মামলা করলেন পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণ জানাতে গিয়ে অপহৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, সোনালী সৈয়দপুর 2 খণ্ডের বাসিন্দা ফয়জুর রহমান বরভুইয়া গত শুক্রবার বিয়েবাড়ি থেকে আসার সময় রাত আনুমানিক 2টায় অপু বরভুইয়া, জুয়েল আহমেদ বরভুইয়া, নজিব উদ্দিন বরভুইয়া সহ আরও অন্যান্যরা দলবদ্ধভাবে ফয়জুর রহমান বরভুইয়াকে দলবদ্ধভাবে আক্রমণ করে এবং তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে দুষ্কৃতীরা। এই আঘাতের ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে একটি ইটভাটায় হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর অপহরণকারী দুষ্কৃতীরা ফয়জুরের মোবাইল সহ কিছু নগদ টাকা হাতিয়ে নেয়। এদিকে ফয়জুর রহমান সময়মতো ঘরে না ফেরায় তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন। পরের দিন ফয়জুরের মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। সেদিন ফয়জুরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মতো কিছু টাকা তাদের হাতে তুলে দিয়েছে। এরপর তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা নিয়ে যান। অসুস্থ অবস্থায় ফয়জুরকে নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা। শনিবারে বিয়ার টেকা উঠেছে 86,000 টাকা, খাইদ আমারে 32,500 দিয়েছে। মিলাইয়া যেমন ফার্নিচারের পয়সাটা 32,500 ক্লিয়ার। ঘরের দিন ফার্নিচারের দোকানও দিয়া যেতাম, মাথা খুলিয়া আমি বাড়িতে রাস্তার সামনে যখন খাড়া হয়েছি না দেখলাম ঠিক আমার রাস্তার সামনে বাতি জায়গায় দিলাম। আমি মনে হয় কিছু না, আমার রাত্রে তোমার ছোট মুখের রাস্তা তাই যে গ্যাসর ভাই বললাম খুঁটি গাছতে দিয়া আমি বাড়ি গেছি। যাইতে দেখা যায় যদি আমার মাথায় পিতাগুলো আছে খালি দিন কেন, আর আরো 2 জনে আই আমার। গত শুক্রবার 11 তারিখ রাত্রে আমার ছোট বোনের জামাই ফয়জুর রহমান বড়ভুইয়া আমরা বাড়িতে আমার চাচারগড়ের বাইর খুড়ির বিয়াত আইসলা। রাত অন্য বিয়ার বরযাত্রী 2টার সময় না বরযাত্রী বিদায় দিয়া 2টার সময় ঘরে যাওয়ার সময় কত এই আমরা টানে কিডন্যাপ করিয়া উঠে গিয়া নিশুন গা। পরে
আমার বোনিয়া খবর ফোন মারল তান সুইচ অফ। বোনিয়া মনে করছে যে আমরা বাবার বাড়ির তার স্বামী, কিন্তু ইনেও দেখা যায় খুঁজাখুঁজি করিয়া নাই। তারপরে তার লাগাবাড়ির থেকে একটা খবর আইছে যে অমুক জায়গাত নিয়ে তোমার বোনদের বৌনারে রাখা হয়েছে, তোমরা পয়সা লইয়া আও মানুষ নেওয়াইয়া। আহমদে খবর কইছে, তে বাদেও খবর হইয়া আমরা কাছাড় জেলায় যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন। সোমবার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করেন। বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা বিজেপি কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা শাসক কার্যালয়ের সামনে ভারতরত্ন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিজেপির কার্যকর্তারা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কনাদ পুরকায়স্থ সহ বিজেপি কর্মকর্তারা। সন্তান ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর অমর রহে, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর অমর রহে, ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও। এই মানুষটির জন্ম হয়েছে, আর আমরা এখানে যারা এসেছি আমরা সবাই এই মানুষটির প্রতি আমাদের অন্তর নিংড়ানো শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু এক গণতান্ত্রিক ভারতবর্ষে, এক প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সমগ্র বিশ্বের মধ্যে আমাদের গণতন্ত্র যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমরা সমগ্র মানুষের পক্ষ থেকে, ভারতবর্ষের প্রতিজন জনতার পক্ষ থেকে বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তার সঙ্গে আজকের এই পূর্ণ দিনে আমরা ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন বাবা সাহেব যেভাবে আমাদের গণতন্ত্রকে সমগ্র বিশ্বের দরবারে এক বৃহৎ গণতন্ত্র হিসাবে পরিচিতি লাভ করার জন্য আজ থেকে 75 বছর হবে, অর্থাৎ 75 বছর 51 থেকে আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের মতে আমরা রিপাবলিক ডে পালন করি 26, সেই হিসেবে আমরা আসছি। আর এই 75-80 বছর আগে যে মানুষটি ভারতবর্ষের প্রতিজন মানুষের কথা ভেবেছে, ভারতবর্ষে এক সুস্থ সুন্দর এক ঐক্যবদ্ধ সমাজ, এক সঠিক অর্থে যাতে আমরা এক হয়ে এইভাবে চলতে পারি তার চিন্তা করেছেন। সেই মানুষটি জন্ম, শিক্ষা, রাজনীতি এগুলো এই পরিসরে বলার নয়, শুধু এই কথা বলবো যে বাবা সাহেবের মতো মানুষ যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, ওই সময়ে আমরা যে রাজনৈতিক দলের নেতাদের শিক্ষাগত যোগ্যতার কথা ভাবি, ওই সময়ে সবচাইতে উচ্চ শিক্ষিত ছিলেন। ভারতবর্ষের সংবিধান প্রণেতা, সমাজ সংস্কারক ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন শ্রীভূমি জেলা বিজেপির। ভারতবর্ষের সংবিধান প্রণেতা, সমাজ সংস্কারক ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে 135তম জন্মজয়ন্তী উদযাপন শ্রীভূমি জেলা বিজেপির। এই উপলক্ষে সোমবার জেলা বিজেপি বাংলা বছরের শেষ দিনে শ্রীভূমি জেলার বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজ্যের মিন পশুপালক ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দলীয় নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে দেশের সংবিধান প্রণেতার এক স্মৃতিচারণ সভায় তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়ে পৃথক পৃথক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। এতে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, আসাম প্রদেশ বিজেপির সদস্য অমরেশ রায়, জেলা অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ কৃষ্ণ দাস, পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলার
শহর মণ্ডল বিজেপির সভাপতি কিশোর দে প্রমুখ উপস্থিত ছিলেন। ডক্টর আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি 12 নম্বর ওয়ার্ডে। সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হলো বিভিন্ন জায়গায় সোমবার। শিলচর পুরাতন 12 নম্বর ওয়ার্ডের বর্তমান 28 নম্বর ওয়ার্ডের 103 নম্বর বুথে ডক্টর আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন কমিশনার ভাগ্যরানী পাল, মণ্ডল বিজেপির সহ সভাপতি দেবাশিস সোম, প্রাক্তন সম্পাদক সুব্রত পাল সহ বুথ কমিটির সদস্যরা। ডক্টর ভীমরাও আম্বেদকরের জীবনী নিয়ে বক্তব্য রাখেন কার্যকর্তারা। রাতে লড়েন না আদি আদি ওয়াকফ আইনের বিরোধিতায় সোমবার সকালে সোনাইয়ের সৈয়দপুর বড়বন্দ এলাকায় এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। এদিন সকাল 7টায় সৈয়দপুর বড়বন্দের হিরামিয়া পাকা মসজিদ থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিলটি গ্রামীণ সড়ক হয়ে বারিকনগরের খুরশেদ আলী পীর সাহেবের মোকাম হয়ে পুনরায় পাকা মসজিদ এলাকায় এসে সমাপ্ত হয়। হাতি প্ল্যাকার্ড নিয়ে শত শত মানুষ মিছিলে সামিল হয়ে এই বিলের তীব্র প্রতিবাদ জানান। এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, ভারতবর্ষে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে শান্তি সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারেন এ ধরনের পরিবেশ থাকা দরকার। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম বিরোধী আখ্যা দেন তারা। অবিলম্বে এই বিলটি বাতিলের জোরালো দাবি জানান আন্দোলনকারীরা। যেহেতু আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে আর্টিকল 14, আর্টিকল 25, আর্টিকল 26 এন্ড আর্টিকল 29 অনুযায়ী আমরা প্রত্যেক ধর্মীয় মানুষে আমরা ধর্মের প্রত্যেকটা জিনিস পালন করতে পারবো। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দিছে অধিকার, সেই হেতু আমরা অধিকার রক্ষার লাগিন আমরা অধিকার যাতে পালন করতে পারি, আমরা অধিকারের উল্টা যে আইন বিল পাস হয়েছে এই পাস হওয়ারে আমরা সবে মিলিয়া প্রতিবাদ জানাই। আর এর লাগিন আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম। আমরা বারিকনগর থাকি এইখানে আবার পদযাত্রা করে এইখানে আইছি। আমার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া ভারত সরকারের যে ওয়াকফ সংশোধনী বিলটা পাস হয়েছে এটার আমরা প্রতিবাদ ধিক্কার নিন্দা জানাই। আর কারণ যে আমরা সংখ্যালঘু হিসাবে প্রতিবাদ করি আর এটাও না, আজকে যদি আমরা প্রতিবাদ না করি আগামী দিন অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা ধর্মীয় যে সম্পত্তি আছে
সেই সম্পদের অধিকারও হারিয়ে নেওয়া হইব। আমরা সবাই মিলেমিশে ভারতবর্ষ যেভাবে স্বাধীন করেছি প্রত্যেক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং শান্তির জন্য যে সংবিধান তৈরি হয়েছে বলবৎ হয়েছে সেই সংবিধানের আইন মতে আমাদের দেশটাকে চালানোর জন্য, আর আমরা এই ভারতবর্ষে শান্তি চাই। আমাদের এই ভারতবর্ষে যে হুলস্থুল এবং এত অশান্তির সৃষ্টি হয়েছে প্রত্যেক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কারো শান্তি নেই। আমরা প্রত্যেকের শান্তির জন্য এখানে বিনম্র অনুরোধ করছি। এই আজকের এই মিছিলটা বের করেছি যে কারো এই শুধু মুসলিম ধর্ম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকের জন্য ধর্মের অধিকার সমান থাকে। প্রতিযোগিতা শেষে ইন্ডিয়া ক্লাবের ব্যাডমিন্টন টেবিল টেনিস পুরস্কার বিতরণী আয়োজিত। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নানা ক্রীড়া সূচির মধ্যে আয়োজিত হলো টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রবিবার সন্ধ্যায় ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে ফাইনাল শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। কোচ বিজন গোপাল দাসের নামে সব থেকে দেওয়া হয়েছে এই কবিতা। আর রানাসার কবিতা বিশ্বাস, যিনি জয়দীপ বিশ্বাসের মাতা, ওনার নেক্সট 15 পয়েন্ট। আমি আমাদের ইন্ডিয়া স্পোর্টস ইন্ডিয়া ক্লাবের থেকে রানাসার সর্বাণী ঘোষ ইন্ডিয়া ক্লাব। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ পদে বিজেপির 14 জন ও এজিপির 1 জন জয়ী হয়েছেন, জানালেন দিলীপ। অর্থের বিনিময়ে প্রার্থীদের টিকিট দিতে ব্যস্ত কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী। কাছাড়ের 4টি জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে 9 ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ। ঐতিহ্যের ধারা বজায় রেখে বরাক উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় চৈত্র সংক্রান্তির চড়ক পূজার আয়োজন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।